ওরে ভাই যে অস্থির গরম পড়ছে ভাই, কি খাচ্ছেন আপনারা? ভাই জুস খাইতাছি ভাই। জুস খাচ্ছেন? আরে তোরা কি করতেছ রেডি? কি করতেছ তোরা? ভাই জুস খাইতাছি ভাই। জুস খাইতেছ? কি কস বেটা? জুস খাইতেছ? এই জুস তো খাইলে তো মরবি বেটা। এটা কি জুস নাকি? আর তুই কি খাইতেছ? আর বেটা ফালা, এগুলা তো খাইলে মরবি বেটা। এগুলো জুস নাকি? এগুলো সব হলো কেমিক্যালের। ফালা এটি। তুই কি করতেছ? যা বেটা এগুলো ফালা। ভাই তাহলে কি খাবো? জুস কি খাবি মানে? আজকে কি আনছি তগলে দেওয়াস না? পাগলা জুসারে একদম ন্যাচারাল জুস, ন্যাচারাল ফল, ন্যাচারাল জিনিস বেটা। ভাই আপনার এইটা জুস হইব? 100% জুস হইব ভাই, তাও আবার পানি ছাড়া। পানি ছাড়াই? আমার দোকানে স্টাফ সারাদিন ডিউটি করে এখন ক্লান্ত দূর করার জন্য ভাই জুস খাইতেছে। হ্যাঁ, বাইরে থেকে কি কেমিক্যাল দিয়ে না দেয়, আমরা বলছি যে ব্লেন্ডার আছে, পাগলা জুসার আছে, এটার মধ্যে জুস করে খা। কিন্তু ভাই গাজর তো জীবনে আমি জুস দেখি নাই। ভাই গাজরের যে জুস দেখাবো আজকে পানি ছাড়া। পানি ছাড়া? পানি ছাড়া গাজরের জুস পানি ছাড়া করব, তাও একদম পিওর জুস। পিওর জুস? পিওর জুস। এই যে দেখেন পাগলা জুসের কাজ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এটা হলো জুসটা, কোনো পানি দিব না। এই যে দেখেন শুকনা গাজরটা, এই যে দেখেন দিয়ে দিছি, ঠিক আছে? এই যে আপনি খেয়াল করবেন। ওকে ওকে। ও এই যে দেখেন রে ভাই, একবারে কল কল করে পড়তাছে। একদম পিওর জুস। এটা নাম হলো পাগলা জুসার ভাই। ওরে বাপ রে বাপ। ভেজালের দিন শেষ, পাগলা জুসারের বাংলাদেশ এটা। আচ্ছা, এই যে দিবেন আর চাপ দিবেন। এটা যে অস্থির গরম পড়ছে রে ভাই, এখন এই যে অরিজিনাল ফলের জুস কিন্তু দরকার। জি, একেবারে কল কল করে পড়তাছে ভাই। এটা হলো আপনার পাগলা জুসার। এটা যে কোনো ফল দিবেন একদম জুস একদম পারফেক্ট ভাবে পড়বে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, এই করলার জুস হইবো? একদম করলা জুস করতে পারবেন, আনারস জুস করতে পারবেন, বিটের জুস করতে পারবেন। এটা কি ভাই কাঁচা আম? এটা কাঁচা আম ভাই। এই আনারস হইবো? একদম আনারস তো ভাই আসলে রাখছি কি কারণে জানেন? অনেকে আনারস শখের বিষয় খায়। আচ্ছা, তারপরে কি করতে কাটার জন্য কিন্তু খাইতে চায় না। এরকম বড় বড় চোখ থাকে। আচ্ছা, তো আপনার কাছে যদি এরকম একটা পাগলা জুসার থাকে, আনারসটা সিলবেন আর এটার মধ্যে দিয়ে দিবেন। আচ্ছা, আজকে কি সবই দেখাবেন? সব দেখাবো আজকে। কিন্তু শুনলাম আজকে নাকি কি কুইজ দিবেন? জি অবশ্যই আজকে যে কুইজটা দেব ভাই, এই যে দেখেন এখানে কি লেখা আছে ভাই। এখানে লেখা আছে, দেখেন কি লেখা আছে। গরমও নয় ঠান্ডাও নয়, না তবুও সবাই ফু দিয়ে খায়। বলেন তো কি? জি বাইরে কি কোম্পানির পক্ষ থেকে প্রশ্ন? কোম্পানি একটা কুইজ দিছে ভাই। আজকে তো কিনলেও কিনবেন, না কিনলেও কিন্তু আপনি নিতে পারবেন। না কিনলেও কেমনে পাবেন? না কিনলে পাবেন। এই কুইজের উত্তরটা যদি আপনারা দিতে চান, এটা সঠিক উত্তর দিতে পারলে, সঠিক উত্তর দিতে পারলে আমরা 3 জন কাস্টমার এবং 3 জন ভাগ্যবান ব্যক্তিকে আমরা 3টা জুসার দেব ফ্রি অফ কস্ট। এই জুসার? এই জুসার শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারলে? এই প্রশ্নের উত্তর দিবেন খালি। আচ্ছা আচ্ছা, কয়জনকে দিবেন? এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে প্রথম 3 জনকে দিব। 3 জনকে দিবেন? 3 জনকে আমরা লটারির মাধ্যমে 3টা জুসার দিব, যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ভাই। মনে করেন যে এই প্রশ্নের উত্তর মনে করেন যে 150 মানুষ দিল, জি, তখন আপনি কেমনে 3 জন পাবেন? 150 মানুষের মধ্যে আমরা একটা লটারি করব। আচ্ছা, আপনি খালি নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আমরা লটারি করব। প্রথম যার 3 জনের নাম উঠবে আমরা 3টা জুসার তাকে দেব ভাই। এটা কি কোম্পানির পক্ষ থেকে? এটা কোম্পানি দিছে ভাই। আচ্ছা ভাই, এটা নোভেনা কোম্পানি দিছে। এইটার উত্তর তো ভাই মনে হয় আমি জানি ভাই। আপনি জানলে আপনিও কমেন্ট করেন। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার লটারিতে যদি নাম ওঠে, তাহলে আপনার পাশে আমরা একটা পোস্টার দেব। আচ্ছা, গরমও নয় ঠান্ডাও নয়, জি, তবুও সবাই ফু দিয়ে খায়। জি, বলেন তো কি? জি। ওরে ভাই, এটা যদি খালি আমি লাইভে না থাকতাম, জি, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারতাম। আপনাকে বলার জন্য ধন্যবাদ ভাই। আপনাকে আমি আরো সহজ করে দেই। এটা একটা স্বাস্থ্যকর খাবারের নাম। খাবারের নাম। আর আজকেও কিন্তু আমরা দেখাচ্ছি সবকিছুই স্বাস্থ্যকর খাবার। জি, কোনো প্রকার ভেজাল খাবার থেকে আপনাদের বাঁচার জন্য নিয়ে আসলাম হচ্ছে পাগলা জুসার। পাগলা জুসার। আচ্ছা, তাহলে ওইটা বলি ভাই, বাইরে আপনারা দিতে থাকেন। জি, বাইরের থেকে সবাই জুস কিনে খায়। বাইরে কোন জুসে কি দিল, কোন কেমিক্যাল দিল, কি কালার দিল আমরা জানি না। যেই গরম বাইরে ভাই, পেটে তো এমনি সমস্যা, আর ভেজাল জুস খাইলে কি হবে এটা আপনি তো জানেন বুঝেনি। আচ্ছা, আমরা যে জুসারটা আজকে নিয়ে আসছি এটা হলো নোভেনা কোম্পানির পাগলা জুসার। একেবারে ভাই ঢালেন তো ভাই। এই যে দেখেন আপনি পিওর একটা জিনিস, পিওর জিনিস। এই যে দেখেন কোনো আপনার পানি আপনার এখানে দেই নেই। কি অবস্থা, একদম অবস্থা দেখছেন, একদম পিওর জুস এটা। এই যে দেখেন অবস্থা। এটা যদি বাইরে থেকে কিনতেন কমপক্ষে আপনার 200 থেকে 250 টাকা লাগবে ভাই। এইগুলা রেস্টুরেন্টে বিক্রি করে ফ্রেশ জুস, এই এক গ্লাস জুস খেতে 200 থেকে 250 টাকা লাগতো। আচ্ছা আচ্ছা, আমরা সেই ফ্রেশ জুসটা মাত্র ঘরে বসে ভাই 1 কেজি গাজরের দাম কত? 1 কেজি গাজরের দাম ভালো মানের কিনতে গেলে 100 টাকা, 100 টাকা। একটু নরমাল কিনতে গেলে 80 টাকা। 80 টাকায় আপনি 5 গ্লাস জুস করতে পারবেন। 1 গ্লাস জুসের দাম বাসায় পড়লো 20 টাকা। আচ্ছা, এই জুসটাই আপনি বিভিন্ন রেস্টুরেন্টে ফাস্ট ফুডের দাম নেয় কত জানেন ভাই? আমরা তো আরো কিছু দেখাবো। একটু খেলাম তো। আরে ভাই, এটা তো খামুই। এই যে দেখেন একেবারে ফ্রেশ, কোনো প্রকার পানি ছাড়া। আর এই গরমের ভেতরে পানি স্বল্পতা পূরণ করতে হইলে আমাদের খেতে হবে বিভিন্ন ফলের জুস। এই জুস আসলে ভিডিওতে আছি, লাইভে আছি, চাপা মারতেছি না। আপনারা যদি গাজরের জুসটা এরকম ভাবে অথেন্টিক ভাবে খাইতে পারেন, তাহলে বুঝবেন
যে কত স্বাদ ভাই। আচ্ছা আপনার ঠিক আছে? কিন্তু এই যে কুইজ দিছেন, জি কুইজের জন্য কিন্তু মানুষ ধমায় কমেন্ট করতেছে। অবশ্যই কমেন্ট করেন আপনি। আচ্ছা এই কমেন্টের উত্তর দিতে পারলে দিবেন তো? অবশ্যই ভাই দিব, এটা আমার কোম্পানি বলছে প্রথম যারা এই কুইজের উত্তর দিতে পারবে সমগ্র বাংলাদেশে শুধু নাম ঠিকানা দিবে, আমরা 3 জন কাস্টমারকে একটা পাগলা জুসার ফ্রি দিব। 3 জন কাস্টমারকে একটা করে। একটা করে। আচ্ছা তাহলে ভাই এই যে আস্ত আপেলের জুস জি হইবো? 100% ভাই। আপেলের জুস বাইরে 250 থেকে 300 টাকা দাম এক গ্লাস। এক গ্লাস জুসের মধ্যে হাফ গ্লাসই পানি দেয় বাইরে থেকে। আচ্ছা আজকে আমরা দেখাবো একদম আপেলের ফ্রেশ জুস, যেটা কিনা কোনো পানি দিব না, কোনো প্রকার এই যে পানি আস্ত ছাড়া। আপেল আছে না, হ্যাঁ। আপনি জাস্ট এই যে দেখেন অন করে দিলাম, একটা ডাইরেক্ট আস্ত আপেল দিয়ে দিলাম এখানে, ঢুকাই ঠিক দিলাম, আছে? আচ্ছা। এই যে জাস্ট এখানে হালকা একটা চাপ দিবেন। অবস্থাটা দেখেন, ওরে এই যে অবস্থাটা ভাই। দেখেন, আস্ত আপেল, হ্যাঁ একদম আস্ত সব আপেল। সহই দিয়ে দিলাম। এই যে একেবারে দেখেন একবার কল এই যে কল করে অবস্থা, বলতাছে। ঠিক আছে? আপেলের জুস, কারণ ভাই ফাস্ট ফুডের রেস্টুরেন্টে আমরা যখন কিনে খাই আপেলের সাথে পানি দেয়, পানি দেওয়ার পরে কিন্তু ভেজালি হয়ে গেল। আচ্ছা আচ্ছা এই যে আরো একটা দিলাম, এটা আরেকটা কিন্তু দিয়ে চাপে দিলাম। চাপে জুস হবে, কোনো সময় লাগবে না, দেখেন। মাত্র 30 সেকেন্ডে আপনি জুস করতে পারবেন। একেবারে দেখেন একেবারে দেখেন, কতটা fresh juice। চমৎকার জিনিস। জি। আচ্ছা পানি ছাড়াই ফ্রেশ জুস। জি পানি ছাড়াই ফ্রেশ জুস। এই যে আমি একটু বন্ধ করি, এখন দেখেন ফ্রেশ জুসটা কতটুকু 100% হইছে। আচ্ছা সৌরভী আক্তার বলতেছে ভাই এটা কোন দেশের প্রোডাক্ট? এটা হলো মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। মালয়েশিয়া? এটা নোভেনা কোম্পানি, ব্ল্যাকবেরি, জার্মানি একটা কোম্পানি, কিন্তু অ্যাসেম্বল হচ্ছে মালয়েশিয়া। এটা 800 ওয়াটের একটা পাগলা জুসার, যেটা কিনা আপনি কেউ যদি আপনার রেস্টুরেন্টে ফাস্ট ফুডে ব্যবহার করতে চান সেটাও পারবেন, আর বাসা বাড়িতে হইলে ভাই কোনো কথাই নেই, কোনো কথাই নেই এটা। আচ্ছা এই যে আপেল অনেকে জিজ্ঞেস করতেছে ভাই টাইটেলে লিখছেন পাগলা জুসার, এটার নাম পাগলা কেন? এটা পাগলা কেন? এটা পাগলের মতো কাজ করে ভাই। ব্লেন্ডারে আসলে দিতে তো বলদের মতো কাজ করে। ব্লেন্ডারে যদি আমরা এই আপেলটা দিতাম মিনিমাম হাফ লিটার পানি দিতে হইতো এইখানে। ওরে ভাই আমার তো আবার একটু এই আপেলের জুস খাওয়ার অবস্থা খামো না? অবশ্যই ভাই, এটা তো আপনাদের জন্যই। এই যে দেখেন, দাবি দাও রাখেন না ভাই? না কোনো দাবি নেই, আপনি খান, তারপরে আপনাকে আমি আবার দেখাইতেছি। অবস্থা দেখছেন, কোন পিওর কি পাইছেন, কোন ন্যাচারাল জিনিস একটা স্বাদ পাইতেছেন? কোনো পানি নাই ভাই, কোনো পানি নেই। আচ্ছা তারপরে যে আপনার ইটা দেখালাম আনারস, ছিলার ডরে এই চোখটা উঠানোর ডরে আনারস অনেকে খাই না, আমি নিজেও খাই না ভাই। এই গরমে কিন্তু আনারসের জুস খুবই ভালো একটা জিনিস, খুব দরকার। আনারসেরটা কি করবেন, আপনি বাইরে থেকে আনবেন, মাঝখান থেকে ছিলে জাস্ট আপনার এই যে এইখানটাকে ছেড়ে দিবেন। আচ্ছা এই যে দেখেন আনারসের জুসটা একটু পানি দিছে কিনা আসলে, এই যে অবস্থা দেখেন। আনারস দেওয়ার আগে হইতাছে। এই যে দেখেন, এটার নাম হলো পাগলা জুসার ভাই। এটা দিবেন আর ছাড়বেন, দিবেন, এটা হলো চাপে চাপে জুস। এই যে দেখেন, ঠিক আছে, জাস্ট আপনি দিয়ে দিবেন এটার মধ্যে। এটা কিন্তু আমি কিন্তু ভাই চোখ সহ দিছি, একেবারে একদম চোখ সহ দিছি। এখানে পিওর জুসটা আপনি কিন্তু উঠে আসতেছে এখানে, এই দেখেন, এই যে, ঠিক আছে, এই যে দেখেন, বাপ রে বাপ। আবারও আরেকটা দিয়ে দিলাম, এই যে কল কল করে বলতাছে, একদম পিওর জুস ভাই। এই গরমে যারা বাইরে থেকে জুস খান, আবারও বলি ভাই, রিকোয়েস্ট করব, বাইরে থেকে ভেজাল খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করেন না। এরকম একটা জুসার থাকলে আপনার বাসায় যে দেখেন, এই যে অবস্থা দেখেন, পাইনাপেল জুস। জি পাইনাপেল জুস। আচ্ছা ঢালেন। পাইনাপেলের জুসের দামও কিন্তু ভাই 250 থেকে 300 টাকা এক গ্লাস। এই যে দেখেন, একটা পাইনাপেল 30 টাকা খরচ করে আপনি এক গ্লাস জুস নিতে পারবেন। কাজের একটা জিনিস। এই যে ভাই একেবারে দেখেন, এই যে অবস্থা দেখেন, আনারস থেকে, জি জি, একেবারে টইটুম্বুর ফ্রেশ জুস। ভাই দুইটা আনারস কাটছি, একটা অলরেডি আছে। আচ্ছা লাইভে অনেকেই পরে জয়েন করছেন, আপনার কুইজ সম্পর্কে হয়তো তারা জানে না, আবার উপর দেখাই দিই, আবার একটু দেখাই। এই যে একটু দেখেন, আপনি একটু পরে শুনান ভাই, আপনি যদি সামনে আসেন। আচ্ছা আজকে কিন্তু ওনাদের কোম্পানির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা আছে। জি, যারা নাকি এই যে প্রশ্নটা, এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে বলতে পারবেন, তাদের মধ্যে লটারি করে 3 জনকে দেওয়া হবে 3টা পাগলা জুসার। জি, এই যে পাগলা জুসার দেওয়া হবে 3 জনকে। শুধু কমেন্টে দামটা বলতে হবে, মানে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা জানে কার আছে সে তো বলবেন। আমি প্রশ্নটা আবারও বলতেছি, গরম না ভাই, গরম মানে না 40 ডিগ্রি গরম পড়ছে ভাই, এই গরম নয় ঠান্ডা নয়। আচ্ছা ঠিক আছে, গরম না আবার ঠান্ডাও না, তবুও সবাই ফু দিয়ে খায়। জি, বলেন তো জিনিসটা কি? এইটা একটা খাবারের নাম হবে। এটা আমি কিন্তু সহজ করে দিছি, এটা কিন্তু আজে বাজে কোনো জিনিস না, এটা একটা খাবারের নাম হবে, যেটা আমরা মনে করেন, আমার মনে হয় ভাই বাংলাদেশের 99% মানুষই খায় এটা, তারপরেও সহজ করে দিলাম। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আপনারা দিতে থাকেন এবং জিতে নেন হচ্ছে পাগলা এরকম 3টা জুসার 3 জনে, 3টা জুসে 3 জনে। তারপরে আসেন ভাই, এই যে এখানে কি, এটা হলো বিট ফল। বিট ফলটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অনেকে কিন্তু হার্টের সমস্যা, ডাক্তার বলে কি বিট ফলের সালাদ খেতে, শক্তর কারণে কিন্তু আমরা এই সালাদটা খাই না ভাই। এটার আগে কি মানে এই যে আমের জুস করতাম না? এই যে ভাই ভালো একটা জিনিস বলছেন ভাই, আমের জুসটা হলো কি জানেন, বিট লবণ হালকা একটু মরিচ দিয়ে দেন, আচ্ছা এটার মধ্যে দিবেন, ছাবাটা এক সাইডে চলে যাবে, জুসটা আরেক সাইডে চলে আসবে। এত স্বাদের একটা জিনিস, আপনি খাইলে বুঝতে পারবেন যে কি একটা জিনিস দিলাম। আচ্ছা ভাই, এই দেখেন, এই যে কমেন্টকারীরে কোম্পানি গিফট দিল, জি শেয়ারকারীরে দিল না? আচ্ছা শেয়ারকারীর জন্য এখন কি করতে পারবো বলি, আজকের লাইভে যারা যুক্ত আছেন বা যুক্ত নতুন করে হবেন,
আজকে লাইভে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাকেও আমরা একটা পাগলা জুসার গিফট করে দেব। একটা পাগলা জুসার একেবারে গিফট করে দেওয়া হবে। গিফট করে দেব একটা পাগলা জুসার, সেটা আমি ওয়াদা করে দিলাম। সবচেয়ে বেশি যারা লাইভটা শেয়ার করবে, জি শেয়ার যে করবে আপনাকে এইটা দিয়ে দেব। আচ্ছা, এখন আসেন এই যে কাঁচা আম, এই যে এখান থেকে একেবারে দেখেন এই যে কাঁচা আম, এই যে কাঁচা আমটা সিলে 4টা ভাগ করে এখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন আপনি জাস্ট এই যে এখানে অন করলাম, এইখান থেকে এই যে খালি দিয়ে দিবেন আপনি, দিয়ে হালকা প্রেস, এই যে রাসেল ভাই খেয়াল করে না, আচ্ছা এই যে হালকা প্রেস। ও কাঁচা আম কিন্তু আমি কিন্তু পানি দেই নাই, কাঁচা আম দিলাম আর এই যে অবস্থাটা কি হলো দেখেন, হালকা একটু বিট লবণ দিবেন, এই যে আর কি মজা হবে আপনারা বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন কাঁচা আমের জুস ভাই, বাংলাদেশের এই প্রথম পাগলা জুসের আমি কাঁচা আমের জুস করতেছি। আমার মনে হয় না যে কোনো ব্লেন্ডারে এরকম কাঁচা আমের জুস এত পিওর ভাবে আপনারা করতে পারবেন ভাই। যে গ্রান সুরছে রে ভাই, ভাই কাঁচা আমের একটা গ্রান আছে না, আমরা তো সব সময় বাসায় ব্লেন্ডারে করে খাই, ব্লেন্ডারে দানা দানা থাকে ভাই। আমার মনে হচ্ছে গ্রামে চলে আসলাম ভাই, আমার মনে হয় ব্লেন্ডারে করলে দানা দানা থাকে, আবার ব্লেন্ডারে কোনো পানি দিতে হয়, তো পানি দিয়ে যদি খাইতে হয় তাহলে আমি ভেজাল জিনিস খাইলাম। তো ব্লেন্ডারে যখন আমরা এটা তো করবো একদম পিওর জিনিস। আর রুবাইয়া হাসান বলতেছে যশোর জেলায় কি ডেলিভারি দেন? সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো। আর আজকে কিন্তু আবারও বলি, সারা বাংলাদেশ থেকে আমাদের এই জুসাটা নিতে পারবেন। অনেকের মধ্যে লাইভটা ঢাকা থেকে করতেছে, ঢাকা থেকে নিতে হবে এমন কিছু না, যে কোনো জায়গায়, যে কোনো থানায়, যে কোনো গ্রামে আপনি এই জুসাটা নিতে পারবেন। আজকে কিন্তু কোম্পানি বলছে এই গরমে যারা কিনা অস্থির এই গরমে পাগলা জুসার কিনবে তাদেরকে একটা অফার রেটে দিয়ে দাও, যেটা কিনতে সবাই কিনতে পারে। আচ্ছা জি, যেই গরম পড়ছে আসলে ফলের জুস কিন্তু খাওয়া প্রয়োজন। জি, এই সময়ে আমার মনে হয় 40 ডিগ্রি 41 ডিগ্রি ছিল দুপুরবেলা। এই যে দেখেন ভাই, এখন একদম কাঁচা আমের যে পিওর জুসটা, এটার অবস্থা একটু দেখেন, একেবারে ফ্রেশ জুস। এই যে অবস্থাটা দেখছেন, অবস্থা কি? আমরা ম্যাঙ্গো জুস খাই না বাজার থেকে কিনে? জি হ্যাঁ, এটা একদম পিওর। ভাই আপনারা কোনটা খাইতেছিলেন জানেন তো? দি এটা আমরা কাঁচা আমেরটা, ওই যে ম্যাঙ্গো জোড়া ওনারা জুস যেই জুসটা খাইছিল সবুজ কালারের, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে ম্যাঙ্গো জুস, এইটা হচ্ছে একবারে পিওর জুস। জি, এইটা হলো একদম কাঁচা আমের ম্যাঙ্গো জুস, কোনো প্রকার পানি ছাড়া। এইটা হলো পাইনাপেলের জুস, পাইনাপেলের জুস। এইটা হলো ডাইরেক্ট আপেলের জুস, আপনি যেটা একটু খাইয়ে দেখাইলেন ভাই। তারপরে এই যে বিট ফল, এটা অনেক শক্ত ফল, শক্ত ফল, হার্টের জন্য, মুরব্বীদের জন্য ভালো, অনেক ভালো। যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য ভালো। সালাদ খাইতে বলে অনেকে, শক্ত জন্য খায় না, তাদের যদি জুস করে খাইতে দেন, এইটার মধ্যে আপনি 100% পিওর জুসটা নিতে পারবেন। আচ্ছা, এইটার কাজটা আপনাকে রাসেল ভাই দেখে দেই। এই যে দেখেন, একটা দিলাম, হালকা চাপ দিলাম, এই যে আবারও দিলাম, এটা দিবেন আর আপনি এইখান থেকে পড়বে, অবস্থাটা দেখেন আপনি। আচ্ছা, এই যে একেবারে কলকল করে পড়তেছে, দেখেন অবস্থাটা একটু খেয়াল করেন ভাই। আচ্ছা, দর্শক কে কোন জায়গা থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এখন আমি খুব একটা পাই না, রাসেল ভাইরে সবাই ভুলে গেছে ভাই। অবশ্যই অনেকদিন পর পর লাইভে আসি তো, এই কারণে অনেকে থাকে না। আচ্ছা, আসলে আবারও বলি ভাই, প্রবাস থেকে যারা দেখছেন তারা হলো স্যালুট, কারণ প্রবাস থেকে অনেক কষ্ট করেন, অনেক প্রবাসী কাস্টমারে আমাদের রাসেল ভাই আপনার চ্যানেলে অনেক বেশি। ঠিক আছে, এই যে দেখেন বিট ফলের জুসটা কি অবস্থা ভাই, আর হইতেছে কি একদম ফলের মতো পড়তেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চমৎকার। এইটারও যে একদম পিওর একটা জুস হয়, সেই গ্লাসটাও আমি আপনাকে এইখানে দেখে দেই যে কত সুন্দর জুসটা হয় এটার মধ্যে। এই যে একটু খেয়াল করেন ভাই। আচ্ছা, আপনারা একটু শেয়ার করে দিবেন। হয়তো প্রোডাক্টটা আপনার দরকার না হতে পারে, এইরকম প্রোডাক্ট হয়তো অনেকেই খুঁজতেছে। দেখেন সুন্দর একটা প্রোডাক্ট আছে যেটা খুবই দরকার আসলে, একেবারে পানি ছাড়া ফ্রেশ জুস। আপনারা একটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে এই প্রোডাক্টটা সম্পর্কে সবাই জানতে পারবে। জি ভাই। আচ্ছা, এখন আসেন আপনার আর কি কি করা যাবে। আছে এই যে করলাটা কেন আনছি জানেন ভাই? করলাটা, হ্যাঁ, অনেকে কিন্তু করলা খান, ঠিক আছে, করলার রসটা চিপড়ে খাইতে চান কি, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিনা অনেক সমস্যার কারণে কিন্তু করলা জুস খাইতে বলে। অনেক সময় দেখা যায় কি মেদ ভুঁড়ি হয়ে যায়, ভুঁড়ির জন্য অনেক সময় যে তিতা করলা খাইতে বলে, ঠিক আছে, তখন কিন্তু আপনার ব্লেন্ডারে করলে পানি দিতে হয়, বিচি থাকে, সবকিছু মিলে দেখা যায় ঝামেলার জন্য অনেকে জুসটা খাইতে চায়, ওই ছাবড়া থাকে, ঠিক আছে। তো আজকে দেখাবো যেটা করলার জুস দিবেন আর ছাড়বেন, কোনো ছিলতে হবে না, কোনো বোটা ফালাইতে হবে না, কোনো দানা ছিলতে হবে না, ঠিক আছে। এই যে আপনি দেখেন একদম ফ্রেশ জিনিসটা আমি এখান দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আপনি একটু খেয়াল করেন রাসেল ভাই, পুরো পানি দিছি কিনা। এই যে আস্ত গাজরটা, হ্যাঁ, এই যে দেখেন, সরি এটা হলো করলাটা, এই যে করলাটা আপনি এখান থেকে দিয়ে দিলাম, এই দেখেন করলা দিতেছি আর হালকা চাপ দিতেছি, এটা একেবারে দেখেন এটা চাপে চাপে জুস, চাপে চাপে ভাই, দুইটা করলা জুস করছি, দেখছেন অবস্থাটা ভাই, পানির মতো পড়তেছে। এইটা কাটলে কিন্তু এখানে অনেক বিচি থাকবে, আসলে বিচিটা কিন্তু আমরা ফালাই নাই, এইটা আমরা দিব, ঠিক আছে, এইখান থেকে আপনার জুসটা নিব, ঠিক আছে। এই যে দেখেন, বাপ রে বাপ, ঠিক আছে, এটার নাম হলো পাগলা জুসার, এটা হলো চাপে চাপে জুস, নোভেনা কোম্পানির, এটা নোভেনা কোম্পানি হবে। একেবারে দেখেন সব করলা জুস হয়ে গেল ভাই। এই যে এত কিছু করে দেখাইলাম, জি, কিন্তু শুধুমাত্র জুসই পাইলাম, জি, এই ছাবড়া কই? ছাবড়া কই এখন দেখাই।
আচ্ছা এই যে আগে আপনি জুসটা কালেক্ট করে নেই। এটা হচ্ছে করলা, এই যে হলো করলার জুস। এই যে অবস্থাটা দেখেন, একটু কালার ফেড হয়ে গেছে, কারণ আমরা ওই যে বিট ফল করছিলাম একটু আগে। এই যে দেখেন করলার জুস অনেক কিছুর সাথে মিশে গেছে, ঠিক আছে, অনেক কিছু মিশে যাওয়ার কারণে এটা। এখন আপনি বলতেন ভাই ছাবাটা কই, ছাবাটা কিন্তু এই যে ডাস্টারটা এখানে, আচ্ছা ডাস্টবিনটা এখানে। আমরা যতক্ষণই ফলের জুস করি না কেন, এটা এক বিন্দু ছাবা আপনার জুসের সাথে আসবে না। মোহাম্মদ মামুন ভাই বলতেছে আমি নিতে চাই, আমার পছন্দ হয়েছে প্রোডাক্টটা। জি অবশ্যই পছন্দের একটা জিনিস ভাই, সবার বাসায় কিন্তু ব্লেন্ডার আছে। আসলে ব্লেন্ডার আছে জানেন, জুসও করে খান। যে কোনো ফলের জুস কিন্তু আপনার ব্লেন্ডারে কিন্তু অবশ্যই পানি দিতে হয় ভাই। আচ্ছা আর এই ব্লেন্ডারটা যদি আপনার বাসায় থাকে, এই জুসারটা যদি থাকে, পানি ছাড়া যে একদম পিওর জুস আছে ভাই, সেই জুসটা খেতে পারবেন। আপনি কি গরুর কাজ ঘোড়ারে দিয়ে করাতে পারবেন? না, এটা গরুর কাজ গরু দিয়ে হবে, ঘোড়ার কাজ ঘোড়ারই দিয়ে হবে। এইজন্য ব্লেন্ডারে কথা বলে লাভ নাই। না, ব্লেন্ডারে আমি বলতেও চাচ্ছি না, কারণ এখন ব্লেন্ডার আপনি মনে করেন যে ব্লেন্ডার দিয়ে তো মশলা, এটা দিয়ে কি মশলা করতে পারবেন? না, এটা দিয়ে মশলা হবে না। তাহলে ব্লেন্ডার দিয়ে জুস হইবো? না না, ব্লেন্ডার আপনার দিয়ে জুসারের মশলার কাজ, জন্য। জুসারের কাজটা জুসার দিয়ে হবে জি। এবং ব্লেন্ডারের কাজটা ব্লেন্ডার দিয়ে হবে। এখন আমরা যে জুসটা করলাম 4-5টা গ্লাস, এই ডাস্টটা কোথায় আছে বা কোথায় জমে আছে, সারাদিন জুস করবেন, এক বিন্দু জুসের সাথে আপনার ছাবা আসবে না। আচ্ছা ছাবাটা আসবে যখন এইখান দিয়ে খুলবেন, এই যে দেখেন অবস্থাটা, ছাবাটা কোথায় জমে ভাই আছে। এটার মধ্যে কি আবার রস অপচয় হয় না? না না, এটা একদম শুকনা জিনিস না ভাই, এই যে অবস্থা দেখছেন, আচ্ছা। একদম শুকনা। এইখান থেকে নিয়ে এই যে আপনি জাস্ট এইখান থেকে ফালাই দিতে একবারে ক্লিন করে নিতে পারবেন, একদম ক্লিন, ঠিক আছে। আচ্ছা, এই যে আচ্ছা। অবস্থা দেখছেন, আমি ভাই দেখবো একটু আছে নাকি? অবশ্যই দেখবেন ভাই। ভাই এই যে একবারে গাজরের যে ছাবাটা না, শুকনা, এটা দিয়ে যদি কেউ গাজরের হালুয়া তৈরি করতে চায়, আপনারা কিন্তু তাও পারবেন, করতে পারবে। এক তবে সাইডে জুসও খাওয়া হইলো, আবার হালুয়া ভাই তৈরি আমি একটু করবেন। চিপরান দিয়ে পরীক্ষা করবো? অবশ্যই ভাই, আপনি চিপড়ে দেখেন আছে কিনা। এই যে মানে 2-1 ফোঁটা পাওয়া যাবে? 2-1 ফোঁটা থাকবেই, কারণ আপনার একটু ওয়েস্টেজ হয়ে যায়, না কারণে ভাই এতটুকু তো সমস্যা নাই, এই যে এতটুকু ভাই কোন সমস্যা না ভাই। আচ্ছা আচ্ছা, এটা তো একদম না একটা জিনিস, ঠিক আছে। আমরা যখন ব্লেন্ডারে কিনি অর্ধেকটাই ফালাই দিই, ঠিক আছে। আচ্ছা। এটার মধ্যে করলে আর কোনোটা ফালাই দিতে হবে না। আচ্ছা। তারপরে এই যে এখানে যেটা আছে একদম ইজিলি আপনি ক্লিন করতে পারবেন। এই যে ময়লাটা দেখেন কোথায় আসছে, এই দেখেন এই যে এখানে ময়লাটা। ওয়েস্টেজ কিন্তু ঠিক ফালাই আছে? এটা হলো জাস্ট আপনার হলো ছাবাটা, যে ফলে ছাবা হয়, যেটা ফলের আপনার বিচি হয়, সেই ফলটা আপনি এখানে থাকবে। ভাই দাম কি অনেক বেশি হবে? না ভাই, সেই জিনিসটা আজকে নিয়ে আসি নাই। আচ্ছা অনেকে মনে করতে পারবে কি জানো একটা জিনিস কত না দাম, ঠিক আছে। এটা এমন একটা জিনিস, একটা ব্লেন্ডার থেকে দাম, কারণ এটা তো আনকমন একটা জিনিস। Uncommon এখন একটা যদি জিনিস। আপনি যদি 20,000 টাকা দাম চান, জি। তারপরেও মানুষ বিশ্বাস করতে বাধ্য না ভাই, 20,000 টাকার প্রোডাক্ট না। এইটাও আমি একটা বলি ভাই, একটা কমেন্ট করতে পারেন যে এটার দাম কত হইতে পারে। আচ্ছা যারা কমেন্টের উত্তর দিতে পারবে তাকে একটা অফার প্রাইস এটা করে দিব। তাহলে 1 মিনিট সময় দিই। জি 1 মিনিটে একটা সময় দিলাম। যারা এই পাগলা জুসারটার সম্বন্ধে ধারণা আছে বা যারা আগে পরে কিনছেন বা কিনবেন, এই জুসারটার দাম কত হতে পারে আপনি একটা ধারণা করেন, তাকে আমরা অফারটা কি দেব বলবো ভাই? বলেন। 50% ডিসকাউন্ট, একটা অর্ধেক দামে পাবেন। অর্ধেক দামে দিয়ে দেব। আচ্ছা এর মধ্যে জেনে নেই ভাই, জি। এই যে এত সুন্দর কাজ দেখাইলেন, জি। এখন 2 দিন পরে কি আবার নষ্ট হয়ে যাবে নি? ভাই এটা হলো আপনার মেকানিক্যাল একটা জিনিস, আবারও বলি, এটা হলো নোভেনা কোম্পানির একটা জুসার। এটা নোভেনা ব্ল্যাকবেরি, এটা কিন্তু পাওয়ারফুল একটা মোটর। এটা হলো 800 ওয়াট। 800 ওয়াটের। এটা আমি বলছি না আপনি ইন্দোনেশিয়ান একটা কোয়ালিটি, ঠিক আছে। এটার জন্য কোম্পানি দিবে আপনাকে 5 বছরের মোটর গ্যারান্টি। 5 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায়, পুড়ে যায়, আপনাকে কোম্পানি রিপ্লেস করে দিবে, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, টোটাল 10 বছর। আচ্ছা তাহলে 10 বছরের তো ওয়ারেন্টি পাচ্ছে। জি। এখন ঢাকার বাইরে থেকে যারা নিবে বা প্রবাসে বসে যারা লাইভটা দেখতেছে, জি। এখন তারা যদি নিতে চায়, আপনাকে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে? জি ভাই, যেহেতু ঢাকার বাইরে যারা নেবেন, জেলায় নেন, থানায় নেন, গ্রামে নেন, সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিয়ে থাকি। প্রোডাক্টের জন্য জাস্ট 500 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা 500 টাকা অ্যাডভান্স করবেন, সারা বাংলাদেশ আমরা পৌঁছে দিব। ঘরে বসে প্রোডাক্ট বুঝিয়ে নেবেন, তারপরে টাকা দিবেন। তারপরে টাকা দিবেন। জি। আচ্ছা আচ্ছা, তো জেনে নিলাম। এখন প্রাইজে চলে আসবো। অনেকেই প্রাইসটা কমেন্ট করতেছে, 1 মিনিট সময় দেওয়া হয়েছিল। আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন, তারপরে প্রাইসটা বলে দিবেন। দোকানের ঠিকানা হলো আপনার রাসেল ইলেকট্রনিক্স, ঢাকা নিউ মার্কেট, বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিচতলায় 77 এবং 78 নম্বর দোকান। দোকানটা কিন্তু ওনাদের। ভাই জাস্ট আপনারা ঢাকার মধ্যে বা যারা আশেপাশে আছেন, হ্যাঁ, দোকানে এসে যদি দেখে নিতে চান তাও নিতে পারবেন। আপনার কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারি যদি নিতে চান সেটাও কিন্তু আপনারা ওকে। দীপ্তি সরকার বলছে ধাঁধার সঠিক উত্তর হলে কি আসলেই দিবেন? 100% দিব আপু। আজটা কিন্তু নোভেনা কোম্পানি দিচ্ছে, এটা আপনাকে যে আমি মুখে বলছি সেটা না। ধাঁধার উত্তর যে দিতে পারে, আমরা 3 জন বিজয়কে আমরা 3টা জুসার এমনিতে দিব। আচ্ছা, কিন্তু ভাই লাইভ তো শেষের দিকে তো উত্তরটা বলে দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, দেখেন এখন কমেন্টের সাথে মিলছে কিনা। এটা হচ্ছে লাইভ চলাকালীন যারা উত্তর দিছে তাদের মধ্যে লটারি করতে হবে। জি অবশ্যই, তাই না? জি। পরে বললে তো হবে না। না পরে বলে না, এখন চলাকালীন যারা বলতেছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে সবার শেষের দিকে ধাঁধার উত্তরটা জানাই দিব। এর মধ্যে জেনে নিব হচ্ছে এটা প্রাইস কি রকম। এখন আসেন প্রাইস কেমন ভাই? একটা নরমাল এখন ব্লেন্ডার কিনতে গেলে 8-10 হাজার টাকা লাগে, স্টিল বডি ব্লেন্ডার। এইটার কিন্তু ভাই আরেকটু কমে পাওয়া যায়, মানে 5-6 হাজার টাকা, 5-6 হাজার টাকা ব্লেন্ডার পাওয়া যায় না? আপনি ব্লেন্ডার থেকেও যদি এটা দাম কম হয়, কাস্টমার কিনবে না কেন? কিনবে না কেন ভাই? এইটা একটা থাকলে একটা জিনিস সুবিধা কি জানেন, বাচ্চা কাচ্চা থাকে না বাসায়, অনেক সময় জুস খাইতে চায়,
আপনি একটা আপেল ধরে দিলে সে খাইতে চায় না শক্ত জিনিস দেখে, একটা গাজর দিয়ে দেন সে খাইতে চায় না, আপনি যদি জুস করে এটার মধ্যে একটা পাইপ দিয়ে দেন সে কিন্তু ওইটা কিন্তু অটোমেটিক জুস মনে করে খায়। একটা আস্ত আপেল, জি হ্যাঁ, আপনি কোনো বাচ্চাকে খাইতে দেখছেন? না, খাইতে দেখি নাই, ওদিন বিরক্ত মনে করে ভাই, কামড়ায় খাইতে চায় না, আমরা খাইতে চাই না। অথচ একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, এমন একটা এক গ্লাস জুস করে তারা দেন, সে কিন্তু খেয়ে ফেলবে, অনায়াসে খেয়ে ফেলবে এবং পরিপূর্ণ পুষ্টিটা কিন্তু পাচ্ছে। জি। এবং একটা বৃদ্ধ মানুষ জি। যার হচ্ছে বয়স হয়ে গেছে, দাঁত নাই, জি। তাকে যদি দেন একটা আস্ত জিনিস, সে খেতে পারবে? সেও খাইতে পারবে না। না। তাকেও আপনি এরকম একটা জুসারের মধ্যে আপনি জুস করে দেন, সেটা হোক আপেল, সেটা হোক কমলা, সেটা হোক মালটা, সেটা হোক গাজর, জুস করে যে কোনো জুস করবেন আপনি একদম ফ্রেশ ক্লিয়ার জুস পাবেন। খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখাইছেন, আমার কাছেও ভালো লাগছে। এখন দামটা যদি মানে একটু সাধ্যের মধ্যে হয়, হ্যাঁ সাধ্যের মধ্যে করে দেব, যাতে ভাই সবাই নিতে পারে। সবাই নিতে পারবে। বলেন। এই জুসারটা আমাদের রেগুলার প্রাইস ছিল 7500। ওকে। আজকে বলছে কোম্পানি যেহেতু গরমের একটা সিজন চলতেছে, গরমের মধ্যে জুসারটা অনেকেরই দরকার, গরম হইলে যে দাম বাড়াই দিবে এমন কিছু নেই, এটা একটা অফার প্রাইজে দাও। আচ্ছা, এটা যারা সারা বাংলাদেশ থেকে কিনবে, যে যেখান থেকে আছেন, 7 দিনের একটা অফার দিব। ওকে। সবাই তো 3 দিন দেয়, 4 দিন দেয়, আমরা 7 দিনের একটা অফার দিব। 7 দিনের মধ্যে আমাদের এই পাগলা জুসারটা যারা কিনবে মাত্র 5500 টাকা হলে নিতে পারবেন। 5500 টাকা হলে এই পাগলা জুসারটা নিতে পারবেন। এটা কমার্শিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন, বাসাবাড়ির কাজেও ব্যবহার করতে পারবেন। ভাই আমি যদি কোনো রিকোয়েস্ট করি রাখা যাবে? আচ্ছা বলেন কি চাচ্ছেন? ডেলিভারি চার্জটা যদি ফ্রি করে দিতেন ভালো হতো। আসলে ভাই অফার কোম্পানি যখন দেয় তখন একটা ফাইনাল রেট থাকে, যেহেতু আপনার কথা বলছেন সবসময় কোম্পানি আপনার রিকোয়েস্ট রাখে সারা বাংলাদেশ যে যেখান থেকে নেবে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব। এটা হচ্ছে 7 দিন। ঠিক আছে, 7 দিনের মধ্যে যে যেখান থেকে নিতে চান আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব। ডেলিভারি চার্জটা একবারে ফ্রি করে দেওয়া হবে। এখন ভাই আপনি কি এই যে ধাঁধার উত্তরটা জানেন? ভাই আমি তো অবশ্যই জানি, কোম্পানি আমাকে বলে দিছে। আচ্ছা। আপনার ওইখান থেকে কেউ কমেন্টে কি বলতে পারছে এটা একটু জানাবেন আমাকে। দীপ্তি সরকার এইমাত্র একটা কমেন্ট করলো যে গরমও নয় ঠান্ডাও নয়, জি, তবুও সবাই ফু দিয়ে খায়। জি, এটা হচ্ছে বাদাম। আসলে বাদাম বলছে। একদম রাইট, রাইট, একদম রাইট। আচ্ছা আচ্ছা, একদম রাইট। কিন্তু ভাই এর আগেও তো অনেকেই বাদাম বললো। অনেকে বাদাম বলছে, যতগুলা আপনার কমেন্টে আপনার বাদাম পোস্ট উঠতে আছে সবার মোবাইল নাম্বার ওইখানে দিয়ে দেন, নামটা দিয়ে দেন। আচ্ছা, আমরা লটারি করব, প্রথম যে 3 জন আপনার লটারিতে নাম উঠবে আমরা ওই 3 জন কাস্টমারকে 3টা জুসার দেব, 3টা পাগলা জুসার দিয়ে 3টা পাগলা জুসার দিয়ে দেব। ঠিক আচ্ছা, আছে। যারা আসলে না জানতো জি, যে গরমও না ঠান্ডাও না, জি, তবুও সবাই ফু দিয়ে খায়, জি, যারা না জানতো জি, তারা পুরস্কারটা না পাইতে পারে, কিন্তু এইটা জানলো। হ্যাঁ। ধরেন এক বান্ধবী জানলো আরেক বান্ধবীর প্রশ্ন করতে পারবে, এক বন্ধু জানলো আরেক বন্ধুরে প্রশ্ন করতে পারবে। এটা কিন্তু লাভ হইছে। লাভ হইছে। ক্ষতি কি হইছে? আরেকটা কথা কি ভাই, যখন আমরা এটা লিখছি না, হ্যাঁ, কোম্পানি যখন বলছে এইভাবে একটা কুইজ দিতে, হ্যাঁ, আমাদের মার্কেটে সবাই জড়ো হয়ে গেছে, এইটার উত্তর প্রশ্নটা এখনো খুঁজে পাই নাই, মানে খুঁজেই পাই নাই, খুঁজেই পাই নাই। আচ্ছা, এখানে আচ্ছা। কিছু বুদ্ধিমান কাস্টমার আছে বা যারা ভাই ও বোনেরা আছেন, তাদের মধ্যে কিন্তু অনেকের বুদ্ধিমান আছে যে ঠান্ডাও নয় গরম নয় তবু আমরা ফু দিয়ে খাই। হ্যাঁ। এটা কিন্তু আসলেই বাদাম, বাদাম। কারণ এটা ঠান্ডাও নয় গরমও নয়, আমরা যখন ছিলি তখন ফু দিয়ে খাই। আচ্ছা, আমরা লাইভটা শেষ করে দিব। জি। খুবই মজা করে আজকে লাইভটা করলাম। পাগলা জুসার জিনিসটা সুন্দর দেখাইলাম। দাম হচ্ছে 5500 টাকা। জি। সারা বাংলাদেশে 7 দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। সারা বাংলাদেশে 7 দিনের জন্য ডেলিভারি করে দেবো। ঢাকার বাইরে হলে 500 টাকা অ্যাডভান্স করবেন, ঢাকা হলে কোনো অ্যাডভান্স লাগবে না, প্রোডাক্ট বুঝে নেবেন তারপরে টাকা দিবেন। ওকে, তো আজকের মতো বিদায় নিব রাসেল ইলেকট্রনিক্স থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।